আসসালামু আলাইকুম রহমতুল্লাহি বারাকাতুহু। আলহামদুলিল্লাহ রব্বিল আলামিন। শুরু হচ্ছে তাদাব্বুরে কোরআনের পর্ব নম্বর ৬০। আজ আমরা উপনীত হয়েছি সূরা আহজাবের আয়াত নম্বর 57 ইনশাআল্লাহ বিইذনিল্লাহ। 57 আয়াতের কে ঘিরে আমরা আজকে তাদাব্বুর। আল্লাহ তাআলা আমাদেরকে কোরআনের এই প্রোগ্রামে অংশগ্রহণ করা এবং এর থেকে ফায়দামন্দ হওয়া, কোরআনের উপর চিন্তা ফিকির করা, গবেষণা করা, এর মাধ্যমে যেন আল্লাহ আমাদের জীবনের অবস্থার পরিবর্তন করে দেন, চির সন্তুষ্টি যেন তিনি লিখে দেন। আল্লাহ তাআলা যেন তিনি আমাদেরকে মৃত্যুর সাথে সাথে তার সন্তুষ্টির যেই জায়গা জান্নাতুল ফিরদাউসে আল্লাহ তাআলা আমাদের সবাইকে তার খাঁটি বান্দা বান্দি হিসেবে, মেহমান হিসেবে আল্লাহ কবুল করেন, আমিন। আয়াত নম্বর 57 সূরা আহজাব। أعوذ بالله من الشيطان الرجيم إن الذين يؤذون الله ورسوله لعنهم الله في الدنيا والآخرة وأعد لهم عذابا مهينا। চমৎকার একটি আয়াত। সুবহানাল্লাহ। এত কোরআনুল কারীমের যে নির্দেশ অনেকে আমরা জানি না, না জানার কারণে ভুল হয়। এই আয়াতটি মূলত আল্লাহ তাআলা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের যেই সম্মান, যেই মর্তবা, যেই মর্যাদা, এটি শিক্ষা দেয়। আল্লাহ তাআলা বলছেন, নিশ্চয়ই ইন্নাল্লাযীনা, নিশ্চয়ই যারা ইউযুনা মানে কষ্ট দেয়। আচ্ছা, ইউযুনাল্লাহ ওয়া রাসূলাহু, রাসূলকে কষ্ট দেওয়াটা বুঝলাম, কিন্তু এখানে আল্লাহ নিজে বলেছেন যারা আল্লাহকে কষ্ট দেয়। তাহলে আল্লাহকে কষ্ট কিভাবে দেয় মানুষ? আল্লাহ পর্যন্ত না পৌঁছতে পারে? তাহলে আল্লাহ কষ্ট কিভাবে পান? এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কষ্টটাকে যেন আল্লাহ তাআলা তার কষ্ট হিসেবে ধরা হয়েছে এখানে। ইন্নাল্লাযীনা, নিশ্চয়ই যারা, ইউযুনা কষ্ট দেয়, কাকে? আল্লাহকে, রাসূলুহু এবং তার রাসূলকে। তার মানে নিশ্চয়ই যারা আল্লাহ এবং তার রাসূলকে কষ্ট দেয়। তো নবীজি মানুষ, তাকে কষ্ট দেওয়াটা বুঝে আসে, কিন্তু আল্লাহ তো খালেক, তাকে মানুষ কিভাবে কষ্ট দেয়? তাহলে মানুষ যেই কাজে কষ্ট পায়, আল্লাহ এবং তার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেই কাজে কষ্ট পান, সেই কাজে আল্লাহও কষ্ট পান। মুমিনরা যেই কাজে কষ্ট পায়, আল্লাহ সেই কাজে কষ্ট পান। লাআনাহুমুল্লাহ, আল্লাহ বলেন তাদের জন্য অভিসম্পাত। আল্লাহ তাদেরকে অভিসম্পাত করেছেন। কোথায়? ফিদ দুনিয়া ওয়াল আখিরাহ, দুনিয়াতে এবং পরকালে, উভয় কালে অভিসম্পাত। দেখুন, এর চেয়ে কত বড় গুনাহ। জেনা বলেন, ব্যভিচার বলেন, মদপান বলেন, মানুষ হত্যা বলেন, এগুলোকে আমরা মোটা দাগে অনেক বড় বড় গুনাহ মনে করি। সেগুলোর ক্ষেত্রে এই রকমের ভয়াবহতা নেই। সেগুলো কবিরা গুনাহ কেউ করবে, আল্লাহ তাআলা তাকে জাহান্নামে পাঠিয়ে দেবেন। কিন্তু একে শুধু যারা আল্লাহ এবং আল্লাহ রাসূলকে কষ্ট দেয়, তাদেরকে শুধু জাহান্নামে পাঠানো হচ্ছে না, বরং সেখানেও অভিসম্পাত। লাআনাহুমুল্লাহ, আল্লাহ অভিসম্পাত করতেছেন ফিদ দুনিয়া ওয়াল আখিরাত, তাদেরকে দুনিয়া এবং আখিরাতে, দুনিয়া এবং পরকালে অভিসম্পাত করতেছেন, লানত বর্ষণ করতেছেন আল্লাহ তাআলা। আ'আদ্দা লাহুম, তাদের জন্য নির্ধারিত করেছেন আযাবাম মুহিনা, যন্ত্রণাদায়ক শাস্তি, অপমানজনক শাস্তি। তার মানে শুধু শাস্তি নয়, অপমানজনক শাস্তি। একটা মানুষকে মনে করেন শাস্তি দেওয়া হচ্ছে, আর সেই সাথে যদি তাকে অপমান অপদস্থ করে, এমনি একটা মানুষকে মনে করেন পিটানো হচ্ছে, আর একটা মানুষকে ল্যাংটা করে পিটানো হচ্ছে, আপনি বলেন কাকে অপমান করে পিটানো হচ্ছে? একটা মানুষকে কাপড় চোপড় সহ পিটানো হচ্ছে মনে করেন, আর একটা মানুষকে উলঙ্গ করে পিটানো হচ্ছে, তাহলে অপমান করে পিটানো হচ্ছে না? এই লোকটাকে হয়তো একই পিটানো হচ্ছে, এরও 60টা ওরেও 60টা, তাহলে একটা লোককে উলঙ্গ করে পিটানো হচ্ছে, তার মানে অপমান করে অপদস্থ করে পিটানো হচ্ছে।
নাউযুবিল্লাহি মিন যালিক। তাহলে পাপ কি? যদি জানতে চাই যে কোন পাপে আল্লাহ তাআলা এইভাবে অপমানজনক শাস্তি কিয়ামতের দিন রেখেছেন এবং অভিসম্পাত করেছেন আল্লাহ তাআলা, তার মানে এই পানিশমেন্টটা কেমন পানিশমেন্ট? হ্যাঁ, হিউমিলিয়েন্টিং পানিশমেন্ট, অপদস্থকর অপমানজনক শাস্তি এটা। তাহলে যারা কথা এবং কাজে আল্লাহ এবং তার রাসূলকে কষ্ট দেয়, এর মধ্যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যে শান, যে মান, যে মর্তবার, যে মর্যাদা, কোনো ব্যক্তি যদি বলে যে নবীজি এতগুলো বিবাহ করেছেন, এটাকে কেউ যদি খারাপ মনে করে তাহলে আপনি নবীকে অপমান করলেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোনো একটা বিবাহ নিজের ইচ্ছা মতো করেন না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিবাহগুলো করেছেন আল্লাহ তাআলার আদেশে। হযরত আয়েশার মতন এমন বালিকাকে বিবাহ করেছেন, জিবরাইল আমিন ছবি নিয়ে এসেছেন হাতের চেহারা, হাতের মধ্যে, যে এ হবে আপনার স্ত্রী, আবু বকরের মেয়ে। তাহলে যারা নবীজির এই সমস্ত বিষয়গুলো নিয়ে যারা ভিন্ন ভিন্ন মত পোষণ করে, একটু ছোট মনে করে, একটু নিজেকে নিজে আড়াল করার চেষ্টা করে, তুমি কে আমি আড়াল করার? এটা তো আল্লাহ তাআলাই পারমিশন দিয়েছেন। তো তোমারা তো হয় কেন? এগুলো ওই রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ব্যাপারে, শানে, তার মানে, তার মর্তবায়, তার মর্যাদাতে কোনো ব্যক্তি যদি কোনো কটূক্তি করে, তাহলে তার জন্য আল্লাহর আযাব আর গজব, অভিসম্পাত আর লানত আর বর্ষণ দুনিয়া এবং আখিরাতে তার জন্য টুইটুম্বুর ভরা আছে। বাস। তাহলে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কষ্ট দেওয়া, তার আদেশ অমান্য করা, শরীয়তকে তুচ্ছ করা, এরা দুনিয়া এবং আখিরাতে আল্লাহর অভিসম্পাতের মধ্যে এরা গ্রেফতার হবে। নবীজির সম্মানে কোন রকমের ক্ষুণ্ণ করা কুফরির নিকটবর্তী কাজ। এটা আল্লাহ শান দিয়েছেন নবীজির। সাহাবায়ে কেরাম রিদওয়ানুল্লাহি তাআলা আলাইহিম আজমাইন এই সমস্ত বিষয়ে খুব কঠোর ছিলেন, খুবই কঠোর ছিলেন। কোন একজন সাহাবী এরকমের তার ঘটনা জানা যায় যে তিনি তার স্ত্রীকে খুব বেশি ভালোবাসতেন এবং তার থেকে তাদের মতন সুন্দর সুন্দর সন্তানগুলো তার থেকে ছিল। আর ওই সাহাবী ছিলেন অন্ধের মতন। তাহলে একজন অন্ধ অথবা অল্প অল্প দেখতেন বা কম দেখতেন, যাই হোক। তো তিনি বলেন যে আমি আমার স্ত্রীকে এত পরিমাণ ভালোবাসতাম, এবং যেহেতু সুন্দর সুন্দর সন্তানগুলো তার থেকে হয়েছে, কিন্তু কখনো কখনো কোনো ব্যাপারে নবীজির শানে এই বিরূপ মন্তব্য করে ফেলত। আর তখন আমি তাকে বলতাম যে তুমি করো না, এগুলো করো না। বললো এরকমের একদিন নবীজির শানে বেয়াদবিমূলক কোনো কথা বলে ফেললো। অনেক সময় হয় না এরকমের মানুষ, কোনো মানুষ যদি হয়তো একটু বেশি সময় ব্যয় করে, তুমি পেয়েছো কি ওখানে, খালি বারবার ওখানেই যাও ঘুরে ফিরে, কি পেয়েছো ওখানে? যাই হোক, তো ওই মহিলা নবীজির শানে কিছু কথা বলে ফেললো। সাহাবী বলেন যে আমি আর রাগকে সইতে পারলাম না, ঘরে তরবারি ছিল, তরবারি এনে আমি আমার স্ত্রীকে হত্যা করে ফেললাম। তো ঘটনা ঘটে গেছে। দেন এরপরে বোধোদয় ঘটলো যে হাই করলামটা কি, আমি নবীজির কাছে পৌঁছে গেছেন যে আমি তো হত্যাকারী, আমি তো আমার স্ত্রী আমার এইভাবে করে যে আপনার শানে বেয়াদবি করেছিল। নবীজি তার ব্যাপারে কোনো রকমের কোনো রক্তপান আদায় অথবা কোনো রকমের শাস্তি, কোনো রকমের কোনো কিছু কোনো হদ তিনি কোনো হদ জারি করেন নাই। কেন? নবীজির ইচ্ছা না, নবীজির কোনো ইচ্ছা নেই। কারণ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যা কিছু করেছিলেন মায়ান্তিকু আনিল হাওয়া, আল্লাহ তাআলার পক্ষ থেকে ওহী। আল্লাহই চান নাই যে তার নবীর শানে কেউ কোনো কথা বলবে, আর সে যদি হত্যাও হয় তার কোনো রক্তের কোনো দাম নাই, তার রক্তপণ নেই, তার কোনো শাস্তি নেই। নবীজি চুপচাপ ছিলেন, কোয়াইট ছিলেন, কোনো শাস্তি তিনি তার ব্যাপারে বলেননি যে তোমার এটা শাস্তি, তুমি এরকমের তার রক্তপণ তোমাকে দিতে হবে, কোনো রকমের। ওই ঘটনা থেকে ওলামায়ে কেরামগণ বলেছেন যে নবীজির শানে কেউ যদি বেয়াদবি করে, নবীজির শানে এমন কোনো কটু কথা বলে, তার শাস্তি হলো হত্যা করে ফেলা, বাস। এই হত্যার কোনোই নেই। তো এই আয়াত সম্পর্কিত রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস রয়েছে। নবীজি বলেছেন মান আযানি ফাকাদ আযাল্লাহ, যে আমাকে কষ্ট দিল সে আল্লাহকে কষ্ট দিল। আপনি আল্লাহকে কষ্ট দিবেন আর এই ধরাতে সুখের বাতাস টানবেন, এই অধিকার আপনার নেই। বাস, কবরে গিয়ে ঘুমাও, এবার তোমার জন্য জাহান্নাম প্রস্তুত আছে। এই হাদিস প্রমাণ করে, নবীজি বলেছেন, সহিহ বুখারীর হাদিস, মান আযানি, আযা মানে কষ্ট দেওয়া, মান আযানি, নবীজি বলেন যে আমাকে কষ্ট দিল, ফাকাদ আযাল্লাহ, সে আল্লাহকে কষ্ট দিল। তো আল্লাহকে কষ্ট দিলে আপনার শাস্তি হবে না? আবার কিসের সেই শাস্তির, কিসের আবার রক্তপণ? সুতরাং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শুধু তাই না, বলেছেন লা তাসুব্বু আসহাবি, আমার সাহাবীদেরকে গালি দিও না। নবীজি বলেছেন কিয়ামতের দিন সবচেয়ে ইন্না আশাদ্দান নাসি আযাবান ইয়াউমাল কিয়ামা, কিয়ামতের দিন সবচেয়ে কঠিন শাস্তি হবে ওই ব্যক্তির,
আল্লাযীনা ইউযুনান নাস, যে ব্যক্তি মানুষকে কষ্ট দেয়। তাহলে আল্লাহ এবং আল্লাহ রাসূলের কষ্ট দেওয়ার বিষয়ে তো বুঝলামই যে দুনিয়া এবং আখিরাতে উভয়কালে লানত আর লানত। তবে মানুষকেও যদি কেউ কষ্ট দেয়, সেও কিন্তু কষ্ট, কিয়ামতের দিন তার জন্য শাস্তি আছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কষ্ট দেওয়া মানে তার সুন্নাহকে অবহেলা করা। কেউ সরাসরি কটূক্তি না করলেও সুন্নাহকে যদি তুচ্ছ করে, তাহলে এটা এই আয়াতের অন্তর্ভুক্ত ওলামায়ে কেরামগণ বলেছেন। যেমন আপনি কাউকে দাড়ি দেখে বললেন যে লোকটার ছাগল্যা দাড়ি, তাহলে আপনি তাকে এই কথাটা বললেন, এই দাড়িটা তো কার? দাড়িটার সম্পর্ক তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে। তাহলে আপনি সুন্নাতকে তুচ্ছ করলেন। সুন্নাতকে তুচ্ছ করার কারণে আপনি যেন ওই আয়াতের অন্তর্ভুক্ত হয়ে গেলেন, নাউযুবিল্লাহি মিন যালিক। সুতরাং সুন্নাহকে সম্মান করা, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শ মানা, কখনোই কোনো ব্যাপারে নবীর কোনো সুন্নাতকে কোনো বিদ্রূপ করা, ঠাট্টা করা, দ্বীনের বিষয়ে কোনো হালকা মনে যেন না করা হয়। মুনাফিকরা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কষ্ট দিত, অপবাদ দিত। অন্যদিকে সাহাবায়ে কেরাম তারা দ্বীনের সম্মান অত্যন্ত রক্ষায় সতর্ক ছিলেন। সুতরাং একজন শিক্ষককে অপমান করা মানে কি? তার শিক্ষাকে অপমান করা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ব্যাপারে কোনো রকমের অভদ্র কথাবার্তা বলা মানেই হলো নবীর শানে অপমান করা, নবীর দ্বীনকে অপমান করা। আপনারা জানেন যে কোনো দেশে যখন যুদ্ধ বিগ্রহ সৃষ্টি হয়, যেমন কিছুদিন আগে আমাদের এই ভারতীয় হাই কমিশনার আমাদের দেশের ডেকে নিয়ে কথা বলো, তো এটা অপমান। রাষ্ট্রদূতকে অপমান করা মানে রাষ্ট্র অপমানিত হওয়া। আপনি কোনো দেশের রাষ্ট্রদূতকে আপনি ডেকে, স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে ডেকে আপনি যদি তাকে ব্যাপারটা একটা থ্রেট দিলেন, তো ওই রাষ্ট্রকে অপমান করে ওই রাষ্ট্রকে অপমান করলেন। রাষ্ট্রদূতকে অপমান মানে রাষ্ট্রকে অপমানিত করা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর দূত, বাহক, মেসেঞ্জার, তাকে কষ্ট দিলে অবশ্যই আল্লাহ সন্তুষ্ট হবেন। সুতরাং সমাজে বিশৃঙ্খলা তৈরি করা, ঠিক তেমনি নবীর সম্মান নষ্ট হলে ইমানি কাঠামো ভেঙে পড়ে, ইমান শেষ হয়ে যায়। হ্যাঁ, যে অন্তরে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ভালোবাসা নেই, সে অন্তর ইমানবিহীন অন্তর। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সম্মান করা ইমানের অংশ। তাহলে এই জন্য আমরা যখন নবীজির নাম শুনি, তখন এটা একটা সম্মানের, ভালোবাসার, এটা ভালোবাসার, রিসপেক্টের একেবারে কঠিন সূক্ষ্ম থেকে সূক্ষ্ম জায়গা থেকে আমরা যখন বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, হৃদয়ের সবটুকু সম্মান আর মর্তবার মর্যাদা দিয়ে আমরা উচ্চারিত করি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি দুরূদ। এটা ভালোবাসার বহিঃপ্রকাশ। সুতরাং সে ব্যক্তি দুনিয়া এবং আখিরাতে সম্মানিত হবে যে আল্লাহ এবং তার রাসূলকে সম্মান করেছে। আর যে আল্লাহ এবং তার রাসূলকে অসম্মান অপমান করেছে, আল্লাহ তাআলা তাকে দুনিয়াতে ধরাশায়ী করবেন, পরকালেও ধরাশায়ী করবেন। সুতরাং কখনোই যদি আপনার জীবনে নিজেকে নিজে জিজ্ঞেস করুন, কোনো কথায়, কোনো কাজে, কোনো মন্তব্যে, কোনো পোস্টে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শকে কোথাও যদি অসম্মান করেন, কোনো নারী যদি হিজাব পরে, হাত মোজা, পা মোজা, একেবারে পুরো হিজাবে কভার হয়েছে, আর আপনি যদি তাকে দেখে একটা যে দেখো ঘোমটা দিয়েছে অথবা বিভিন্ন রকমের, তো আপনি হিজাবকে যেন অপমান করলেন। ইসলামের শেয়ারকে আপনি যেন ছোট, তুচ্ছ, তাচ্ছিল্য করলেন। নিজে করতে পারেন না ঠিক আছে, আর একজন সে সুন্নাহ অনুযায়ী যতটা সে ভালো ভাবে, উত্তম ভাবে সম্পাদন করার চেষ্টা করেছে, অতটুকুর রিলেটেড যদি কোরআন সুন্নাহর সাথে, অথেন্টিকতার সাথে, হাদিসের সাথে, কোরআনের সাথে সম্পর্ক থাকে, তাহলে এটার সূত্র আল্লাহ তার রাসূল পর্যন্ত পৌঁছে গেছে, নবী এবং আল্লাহ পর্যন্ত পৌঁছে গেছে। সুতরাং ওখানে আপনার ভালো না লাগা ইত্যাদি, কিন্তু কোনো রকমের অপমান, অপদস্থ মন্তব্য ইত্যাদি করার মাধ্যমে আল্লাহর আযাব আর গজবে গ্রেফতার হয়ে যেতে পারে। এই জন্য আল্লাহ তাআলার কাছে যে হে আল্লাহ, তোমার নবীর যথার্থ সম্মান যারা করেছেন সাহাবায়ে কেরাম, তাদের মধ্যে দলভুক্ত আমাকে করো। হে আল্লাহ, আমাদের জিহ্বা, আমাদের হৃদয় যেন তোমার নবীকে কষ্ট দেওয়া থেকে যেন সবসময় হেফাজতে থাকে। সুতরাং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সম্মান, মর্তবা, মর্যাদা, একজন শিক্ষকের অপমান শুধু ব্যক্তিগত অসম্মান নয়, তার দেওয়া শিক্ষা, তার আদর্শ, তার অবদানকে অস্বীকার করা। ঠিক নবীকে অপমান মানে আল্লাহর পাঠানো দ্বীন, হেদায়েত, রহমত, বরকত, খায়, সব কিছু, পুরো শরীয়তকে আপনি অবহেলা করলেন। রাষ্ট্রদূতকে অপমান করলে প্রকৃতপক্ষে রাষ্ট্রকেই অপমানিত করা হয়, কারণ তিনি ছিলেন রাষ্ট্রের প্রতিনিধি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর পক্ষ থেকে প্রেরিত প্রতিনিধি, তিনি দূত। তাকে কষ্ট দেওয়া মানে আল্লাহর অসন্তুষ্টি ডেকে আনা। কারণ
যাকে আল্লাহ প্রতিনিধি হিসেবে বানিয়েছেন। ইমানের দাবি হলো নবীকে সম্মানের সাথে রিসপেক্ট করা, তাকে তার সুন্নাতগুলোকে সম্মান করা। সুতরাং তিনি একজন ইতিহাসের মহাপুরুষই নন, তিনি আল্লাহর সর্বশ্রেষ্ঠ রাসূল, সর্বশ্রেষ্ঠ নবী এবং সমগ্র মানব জাতির জন্য যাকে রাহমাতাল লিল আলামিন হিসেবে পাঠানো হয়েছে। সুতরাং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি আল্লাহ তাআলার সবচেয়ে আকাশের নিচে আর জমিনের উপরে দ্য মোস্ট বিলিভেড সার্ভেন্ট অফ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা, তিনি আর কেউ নন, তিনি হলেন ওয়ারাফানা লাকা যিকরাক। হে নবী, আমি আপনার স্মরণকে আমি সম্মানিত করেছি কিয়ামত পর্যন্ত। যেথায় আমার নাম অনবী, সেখানেই তোমার নাম। আমার নাম যেথায় যেথায়, রন্দে রন্দে, যেখানে যেথায় আজানে যতবার আল্লাহর নাম ততবার নবীজির নাম। কালেমার মধ্যে, তাশাহুদের মধ্যে যেথায় আল্লাহ তাআলার, সেখানেই রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নাম ওয়ারাফানা লাকা যিকরাক। আল্লাহু আকবার যেমন আজানের ধ্বনি, অনুরূপভাবে আশহাদু আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ আজানের ধ্বনি। তো এটা হলো ওয়ারাফানা লাকা যিকরাক। ও নবী, আমি তোমার স্মরণকে উচ্চ করেছি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শহরের কসম করেছেন, অতীন অজাইতুন অতুরি সিনিন ও হাদাল বালাদিল আমিন। নবীজি যেই শহরে জন্মগ্রহণ করেছেন সেই শহরের আল্লাহ কসম করেছেন। নবীজি যেই জিহ্বা দিয়ে কথা বলতেন সেই জিহ্বার কসম আল্লাহ করেছেন। নবীজির গোটা জীবনকে আল্লাহ কসম বানিয়েছেন, কসমের বস্তু বানিয়েছেন নবীজির জীবন। তাহলে ওই জীবন কত দামি, একজন মানুষের জীবন কত দামি, যে জীবনের কসম করে নবী। লামরুক ইন্নাহুম লাফি সাকরাতিহিম ইয়ামাহুন, সূরা হিজর 14 নম্বর পারা 5 নম্বর পৃষ্ঠার শেষের 2 লাইন। লামরুক, ও নবী তোমার জীবনের কসম। কে করতেছেন? আল্লাহ তাআলা। তার শহরের কসম, তার চোখের কসম, তার জিহ্বার কসম। ওয়ারাফানা লাকা যিকরাক, নবী আমি আপনার স্মরণকে উচ্চ করে দিই। সুতরাং সেই নবীজির শানে কথাবার্তা বলতে হলে হিসাব কিতাব করে কথা বলতে হবে। পৃথিবীর কোথাও না কোথাও আপনারা জানেন যে গ্লোবালে পৃথিবীতে মানে ঘুরে আসতেছে, রাউন্ডিং হচ্ছে পৃথিবী। কোথাও এখন ফজর, কোথাও এখন জোহর, কোথাও এখন আসর, কোথাও এখন মাগরিব। পৃথিবীতে আজান কখনো বন্ধ হয় না, পৃথিবীতে ঘুরতেছে, গ্লোবালি এটা ঘুরতেছে। ইন্দোনেশিয়ায় যখন আজান হচ্ছে কথা, মালয়েশিয়াতে তার 1 ঘন্টা পরে হচ্ছে, সেখান থেকে করতে করতে গোটা পৃথিবীতে আজান হচ্ছে, গোটা পৃথিবীতে আজান হচ্ছে, আজান কখনো বন্ধ হয়নি। আর গোটা পৃথিবীতে আজান হচ্ছে, কোথাও না কোথাও আজান হচ্ছে। কোথাও ফজরের জন্য এরা উঠেছে, এখন ফজর আজান দিচ্ছে, হয়তোবা সেখানে সেই সময় আপনার আমার কি বলে, হয়তোবা জোহর অথবা আসর। কোথাও সালাত হচ্ছে, কোথাও কালিমা পড়া হচ্ছে। সব জায়গাতে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নাম আছে, সব জায়গাতে নবীজির নাম আল্লাহ তাআলার নামের সাথে উচ্চারিত হচ্ছে। এই মর্যাদা পৃথিবীর আর কোনো মানুষের নেই। একজন মানুষই, যিনি হলেন মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যাকে আল্লাহ তাআলা সমস্ত সৃষ্টির জন্য রহমত স্বরূপ পাঠিয়েছেন, মার্সি ফর অল ক্রিয়েশন। ওমা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। হে নবী, আমি আপনাকে সমস্ত জগতের জন্য রহমতের আধার হিসেবে আমি আপনাকে প্রেরণ করেছি। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ ওয়া আলা আলি মুহাম্মদ। দুরূদ পড়তে পড়তে তো চোখ দিয়ে পানি পড়ার কথা, কারণ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ভালোবাসার বহিঃপ্রকাশ। তিনি শুধু মুসলিমদের জন্য নন, তিনি মানুষ, তিনি জিন, এমনকি প্রাণীদের প্রতিও তিনি দয়ালু ছিলেন। রাহমাতের নবী রাহমাত। নবীজির কবরের উপর লেখা আছে, মা কানা মুহাম্মাদুন আবা আহাদিম মির রিজালিকুম ওয়ালাকিন রাসূলুল্লাহি ওয়া খাতামান নবী। সূরা আহজাবের আয়াত। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কোনো পুরুষের পিতা নন, বরং তিনি আল্লাহর রাসূল এবং শেষ নবী। তার উপর আর কোনো নবী আসবে না, তার শরীয়ত কিয়ামত পর্যন্ত চলতেই থাকবে, এটা তাওহীদ। সুতরাং নবীজির আদেশ মানা ফরজ, একেবারে সবার জন্য, সমস্ত নারী আর পুরুষের জন্য ম্যান্ডেটরি। মাইয়ুতির রাসূল ফাকাদ আতা আল্লাহ, যে রাসূলের আনুগত্য করলো সে আল্লাহরই আনুগত্য করলো। নবীকে মানা মানে আল্লাহকে মানা, নবীকে সম্মান করা মানে আল্লাহকে সম্মান করা, নবীকে ভালোবাসা মানে আল্লাহকে ভালোবাসা, তার সুন্নাহকে অস্বীকার করা মানে ঈমানকে ঝুঁকিতে ফেলা। সুতরাং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সময়কালে কখনো সাহাবায়ে কেরামের হযরত আবু বকর আর ওমরের ঘটনা আছে, সূরা হুজুরাতের শানে নুজুল আপনারা পড়ে নেবেন। সেখানে আবু বকর আর ওমর দুইজন একটু কথা বলতেছিল, তাদের আওয়াজটা একটু বেড়ে গিয়েছিল। আল্লাহ তাআলা কোরআন আয়াত নাযিল, খবরদার তুমি আবু বকর আর ওমর হও, যেই হও না কেন, আমার নবীজির সামনে যেন তোমাদের কথা যেন, কণ্ঠ যেন উচ্চ না হয়,
কতটা সম্মান। হ্যাঁ, যেই নারী স্বামীর সাথে আস্তে কথা বলে তার মানে সে অনেক বেশি সম্মান করে। আবার যেই পুরুষ স্ত্রীর সাথে আস্তে আস্তে কথা বলে, হ্যাঁ, চিৎকার চিল্লি শাউটিং করে না, চিৎকার গাধার মতন চিল্লায় না, কারণ ওগুলোতে অসম্মান, অপমান। শাউটিং করাটা এক ধরনের অপমান, চিৎকার করাটা, লাউডলি কথা বলাটা এক ধরনের, কারো কারো যদি অভ্যাস হয়ে যায়, ছোট করতে হবে আদবের সাথে। এটা আদব, আস্তে আস্তে কথা বলা, সুন্দর করে কথা বলা, এটা আদব। নবীজির ব্যাপারে বলা হয়েছে, এই গোটা পৃথিবীর সমস্ত মানুষেরা খবরদার আমার নবীকে কখনো ওইভাবে করে ডাকবে না, নবীর সামনে যেন খবরদার আওয়াজ যেন উচ্চ না হয়। অনেকে বলে না যে একেবারে উচ্চ আওয়াজ করবে, একেবারে কণ্ঠনালী সিটে ফেলে দেবো। লা তাজআলু দুআ রাসূল বাইনাকুম কাদুআই বাযিকুম বাযা। আল্লাহ সূরা নূরের মধ্যে নূরানী হুকুম দিয়েছেন, খবরদার নবীকে ডাকার সময় একে অপরকে ডাকার মতো ডাকবে না। একজন আরেকজনকে যেভাবে স্বাভাবিকভাবে ডাকো এইভাবে করে নবীর সাথে এইভাবে আচরণ করবে না, খবরদার। কমান্ড দিচ্ছেন কে? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কমান্ড দিচ্ছেন না, কমান্ড দিচ্ছেন আল্লাহ তাআলা। খবরদার, লা তাজআলু, খবরদার যেন এমনটা না হয়, দুআ আর রাসূল বাইনাকুম কাদুআই বাযিকুম বাযা। তোমাদের আওয়াজ, তোমাদের কণ্ঠ, তোমাদের এমনকি দোয়াও যদি হয়, সেটাও যেন নবীজির কণ্ঠকে যেন অতিক্রম না করে। বিদায় সাহাবায়ে কেরাম তার নাম কখনো বলতেন না ওইভাবে, সামনে কণ্ঠ নিচু রাখতেন। এটা ছিল আদব, এটা ছিল ঈমান। নবীজি বলেছেন, লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা হাব্বা ইলাইহি মিন ওয়ালাদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন। তোমাদের কেউ মুমিন হতে পারবে না যতক্ষণ পর্যন্ত আমি তার কাছে, তার সন্তান, তার পিতা, তার মাতা, তার সমস্ত নিকটতম মানুষের চেয়েও আমি যত বেশি প্রিয় না হই। এটার বহিঃপ্রকাশ হলো যে সব গোল্লায় যায় যাক, কিন্তু আমার নবীজির কোন সুন্নাত যেন দ্বিখণ্ডিত না হয়। মানাতা আনিয়াতা আল্লাহ, নবীজি বলেছেন যে আমাকে মান্য করলো সে আল্লাহকেই মান্য করলো। নবীকে মানা মানে আল্লাহকে মানা। সুতরাং সাহাবায়ে কেরামের চোখে নবীজি, সাহাবায়ে কেরামের চোখে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কতটা সম্মানের ছিলেন, কতটা সম্মানের পাত্র ছিলেন। জীবন 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 দিয়ে দিয়েছেন, কুণ্ঠাবোধ করেননি তারা। হযরত তালহা দেখা যায় যে তার 70টা 80টার মতন চিহ্ন, তীর এবং তরবারে দ্বিখণ্ডিত হয়ে গিয়েছিলেন। তার হাতের একটা আঙ্গুল দেখে তার বোন শনাক্ত করতে পেরেছিল। এই পরিমাণ কোরবান ছিল, এই পরিমাণ কোরবান ছিল। তো সাহাবায়ে কেরাম রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের, এটা নবীকে কষ্ট দেওয়া ভয়ঙ্কর অপরাধ। এই আয়াতটি সেটাই প্রমাণ। ইন্নাল্লাযীনা ইউযুনাল্লাহা ওয়া রাসূলা, যে তার এই আয়াত প্রমাণ করে নবীকে কষ্ট দেওয়া মানে আল্লাহর ক্রোধ ডেকে আনা। সুতরাং আমরা যেভাবে করে আগে বুঝলাম, রাষ্ট্রদূতকে অপমান করে রাষ্ট্র অপমানিত হয়। মানুষ তো পুলিশকেই অপমান করতে ভয় পায়, জানে যে পিটাই পড়বে, তারপরে থানায় যাবে, জেলের ভিতরে ভরবে। কেন? যেহেতু তার পিছনে সে একজন সরকারের কর্মচারী, সরকারি আইনই আমাকে ধরে রাখবে। তাহলে রাষ্ট্রদূতকে অপমান করলে রাষ্ট্র অপমানিত হয়, শিক্ষককে অপমান করলে শিক্ষা অপমানিত হয়। আপনার সন্তানকে কেউ যদি কান টানা দেয়, থাপ্পড় দেয় আপনার চোখের সামনে, আপনি খুব সম্মান পাবেন, তাই না? মনে করবেন অসুবিধা কি, আমার ছেলের গায়ে লাগছে, আমার তো গালে লাগে নাই। আপনার তো চেহারা লাল হয়ে যাবে যে আমার সন্তানকে, সে বলল। কত মহিলা দেখেছি সামান্য একটু বাচ্চা খেলাধুলা করে বাস রেগে যায়, কারণ তার বাচ্চাকে তার কলিজায় লেগেছে। তো বাচ্চাকে মারলে যদি আপনার কলিজায় লাগে, আপনাকে তো মারে নাই, আপনার গালের নিচে তো থাপ্পড় দেয় না, থাপ্পড় তো দিয়েছে আপনার সন্তানের গায়ে, কিন্তু আপনার কলিজায় লাগিয়ে লেগেছে কেন? তাকে অপমান মানে আপনাকে অপমান। তো এটা যদি বুঝি, ওটা বুঝি না কেন? সর্বশেষ নসিহত হলো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ভালোবাসা শুধু মুখের কথা নয়, তার মর্যাদা রক্ষা, সুন্নাহকে মানা, তার শানে কথা বলার সময় আদব রক্ষা করা, তার বিরোধীদের থেকে দূরে থাকা। নবীর সুন্নতের 5 পয়সার দাম যেই নারীর কাছে নেই, সেই নারী থেকে দূরে থাকেন। নবীর সুন্নতের দাম যেই ব্যক্তির কাছ থেকে নেই, যত বড় শিক্ষিত হোক, যত সুন্দর হোক, যত কিছু স্মার্ট হোক না কেন, তার থেকে নিজেকে দূরে রাখেন। এটা নবীর ভালোবাসার বহিঃপ্রকাশ হবে। সুতরাং জীবনে কোনো কথায়, কোনো পোস্টে, কোনো রসবোধে, কোনো আচরণে, কোনো জায়গাতে যদি নবীজির সম্মানহানি করে থাকেন, আজকে ইস্তেগফার করেন এবং বেশি বেশি করে এটা ক্ষতিপূরণটা কিভাবে করবেন? নবীর প্রতি বেশি বেশি দুরূদ পাঠ করেন। আর জেনে জেনে যে 24 ঘন্টা কি কি সুন্নাহ আছে, সুন্নাতে রিসপেক্ট করেন। সুন্নাতকে রিসপেক্ট করা মানে নবীকে রিসপেক্ট করা, আর নবীকে রিসপেক্ট করা মানে হলো আল্লাহ তাআলাকে রিসপেক্ট করা। আল্লাহর কাছে দোয়া করি, হে আল্লাহ,
আল্লাহুম্মা রযুকনা হুব্বা নাবিয়িকা ওয়াত্তিবা'a সুন্নাতিহি ওয়াল মাউতা আলা দীনিহি। হে আল্লাহ, আপনি আমাদেরকে আপনার নবীর ভালোবাসা দান করেন, তার সুন্নতের অনুসরণ করার তৌফিক দান করেন এবং তার আনিত দ্বীনের উপরে আমাদের মৃত্যুবরণ করায়েন। আল্লাহুম্মা রযুকনা হুব্বা নাবিয়িকা। হে আল্লাহ, তোমার নবীর ভালোবাসা আমাদেরকে দান করো। ভালোবাসা শুধু দাবি নয় যে আমরা সবাই বলি যে আমরা নবীকে ভালোবাসি। প্রশ্ন হলো, আপনার সালাত, আপনার সিয়াম, আপনার লেনদেন, আপনার পোশাক, আপনার কথা, আপনার চরিত্র কতটা সুন্নাহ ভিত্তিক গড়েছেন? ভালোবাসা প্রমাণ হয় স্লোগানে নয়, ভালোবাসা প্রমাণ হয় অনুকরণে। ভালোবাসা স্লোগানে হয় না, অনুকরণে হয়। অনুকরণ করতে হয়, অনুসরণ করতে হয়, এক্স্যাক্টলি কর্ম করতে হয়, কর্ম দিয়ে দেখাতে হয়। শুধু মুখের ভালোবাসা, শুধু মুখের স্লোগানে ভালোবাসা প্রমাণিত হয় না। তাহলে কখনো ঠাট্টা করা, ব্যঙ্গ করা, অপ্রয়োজনীয় কথা বলা, ভুল ব্যাখ্যা করা, এর মাধ্যমে নবীজির মর্যাদা ক্ষুণ্ণ হয়। একজন মুমিন কথা বলার আগে ভাববে যে সে নবীর শানে এমন কোনো কথা বলতেছে কিনা যে আদবের খেলাফ হয়। সুতরাং কেউ যদি আমরা বলি যে এটা তো সুন্নাহ, ফরজ নয়, তাহলে এটা হালকা করা হলো। সুন্নাহ মানে নবীর পছন্দ, নবীর পথ, নবীর জীবনধারা। সুন্নাহকে অবহেলা মানে ধীরে ধীরে নবীকেই অবহেলা করা। সুতরাং নবীর শত্রুর সাথে কোনো ব্যক্তি সম্পর্ক রাখতে পারে না। অথচ দুঃখের বিষয় হলো যে আমাদের মানুষ বিধর্মীদের সাথে সখ্যতা গড়ে ওঠে। মুসলিম মেয়ে হিন্দু ছেলের সাথে প্রেম করে, মানে কপাল যদি পড়ে তাহলে আসলে কপালে লেখা থাকা লাগে না। কত বড় জঘন্যতম একটা অবস্থার মধ্যে আমরা পড়ে গেছি। আল্লাহ 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 হেফাজত করুক। তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে অপমান করে কাউকে এভাবে করে কারোর সাথে সম্পর্ক রক্ষা করার মাধ্যমে কি হবে? নবীকে অপমান করা হবে, অপদস্থ করা হবে। শুকরান। জি, তাহলে একই হৃদয়ে কখনো নবীর ভালোবাসা আবার শত্রুর প্রতি ভালোবাসা কখনো এক হৃদয়ে ধারণ করতে পারে না, কখনোই এটা হতে পারে না। অনেক মানুষ জানে কিন্তু বদলায় না, কারণ নবীর সাথে আদব নেই। সালাফরা বলতেন, আমরা এলেম শেখার আগে নবীর আদব শিখতাম। এলেম শেখার আগে আদব শিখতে হয়। যে অন্তরে আদব নেই সে অন্তরে নূর থাকে না। সুতরাং দ্বীনের জ্ঞানের আমরা অনেকে মনে করি আমার ছেলে মাস্টার হবে, ইঞ্জিনিয়ার হবে, ব্যারিস্টার হবে, ইংরেজি ভাষায় পারদর্শী হবে, এই হবে সেই হবে। এটা তো জ্ঞান। জ্ঞানের আগে আদব শিখান, আগে আদব। ইলমের চেয়ে আদব বেশি প্রয়োজন, জ্ঞানের চেয়ে আদব বেশি প্রয়োজন। সাহাবায়ে কেরাম বলতেন, আমরা ইলম শেখার আগে নবীর আদব শিখতাম। সুতরাং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি, আমরা সন্তানদেরকে হিরো কিভাবে হতে হবে, কিভাবে সেলিব্রিটি হতে হবে, কিভাবে ইত্যাদি হতে হবে, অথচ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পরিচয়টা শিখাই না, অথচ আদব শিখাই না। আদব 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 আজকে দুনিয়া থেকে বিদায় হওয়ার মতো নয় অবস্থা হয়ে গেছে, বা শিক্ষা দীক্ষা শিখেছে। আপনি ছোট্ট বাচ্চাকে প্রশ্ন করবেন ভূগোল সম্পর্কে, ইতিহাস সম্পর্কে, সব পটপট করে উত্তর দেবে, কিন্তু আদব শেখে নাই। আদব ওর মা বাবাই তো আদব শেখে নাই। আদব একটা ভিন্ন জিনিস, এটা নবীওয়ালা আখলাক। সুতরাং নবীর মর্যাদা, ইমানের ওজন মাপার দাড়ি পাল্লা হলো যে নবীর নাম আসলে আমার অন্তর নড়ে কিনা। যখন সুন্নাহ আসে তখন আমি খুশি হই না বিরক্ত হই। এটা বলে দেয় আমার ইমান কতটা জীবিত আছে নাকি মরে গেছে। মায়ের নামে কেউ কটু কথা বললে সন্তান চুপ থাকতে পারে না, আর নবীর নামে কটু কথা শুনলে অন্তর যদি না কাঁপে তাহলে প্রশ্ন করবেন যে আপনি কি নবীর দলের নাকি নবীর বিপরীত। মরার পরে তো সবাই বলবে বিসমিল্লাহ আলা মিল্লাতে রাসূলিল্লাহ। তোমার মতো লাশ নবীজি কেন গ্রহণ করতে চাইবেন, তার দলে কেন নিতে চাইবেন? দুনিয়ার জীবনে সারা জীবন তোমার অর্থনীতি, তোমার রাজনীতি, তোমার ব্যক্তিগত জীবন, পারিবারিক জীবন, তোমার থিঙ্কিং, তোমার থট ছিল নবীজির বিপরীতে, আর এখন মরার পরে এসেছো বিসমিল্লাহ আলা মিল্লাতে রাসূলিল্লাহ, তাই না? আল্লাহ তাআলার কাছে দোয়া করি, হে আল্লাহ, আল্লাহুম্মা জাআলনা মিম্মাই ইউআযযিমুনা নাবিয়্যিকা কওলান ওয়া আমালান ওয়া কলবান। হে আল্লাহ, আমাদের কোনো কথা, আমাদের কোনো কাজ যদি, বা আমাদের কোনো অন্তর যদি তোমার নবীর সম্মান রক্ষাকারীদের অন্তর্ভুক্ত করে দাও। হে আল্লাহ, আমাদের কথা দিয়ে যেন নবীর সম্মান রক্ষা করতে পারি, কাজ দিয়ে, সুন্নতে অনুসরণ দিয়ে, অনুকরণ দিয়ে, অন্তর দিয়ে, ভালোবাসা দিয়ে, হৃদয় দিয়ে, দিল দিমাগ দিয়ে যেন তোমার নবীর ভালোবাসা বহাল রাখতে পারি, কারণ এই ভালোবাসা তোমার সন্নিকটে পৌঁছে দিবে। সেই সাথে সাথে সর্বশেষ আজকে আলোচনা বলবো
যে নবীর ওয়ারিস হলো ওলামায়ে কেরামগণ। ইন্নাল উলামা ওয়ারাসাতুল আম্বিয়া, নিশ্চয়ই ওলামারা আলেমরা নবীদের উত্তরাধিকারী। সুতরাং নবীরা কোনো দুনিয়ার ধন সম্পদ রেখে যান না, তারা রেখে গেছেন নলেজ, এলেম। যে ব্যক্তি সে গ্রহণ করবে সে সম্পদ লাভ করবে। সুতরাং ইমান বৃদ্ধি হবে এবং নবীজির ওয়ারিস যারা ওলামাদের সম্মান করা, আলেম হওয়ার কারণে সম্মান করতে হবে। ইয়ারফাইল্লাহুল্লাযিনা আমানু মিনকুম ওয়াল্লাযিনা উতুল ইলমা দারাজাত। আল্লাহ তাআলা আলাদা করে এলেম ওয়ালাদের কথা বলেছেন, এটা সাধারণ সম্মান নয়। সুতরাং আল্লাহ তাআলা কোরআন কারীমের মধ্যে বলেছেন যে আল্লাহকে ভয় করে একমাত্র ওলামায়ে কেরাম, ইন্নামা ইয়াখশাল্লাহা মিন ইবাদিহিল উলামা। তো ওলামাদের অবমাননা দ্বীনের ক্ষতি করা, কারণ আলেমদের সম্মান নষ্ট হলে দ্বীনের প্রহরা উঠে যায়। হ্যাঁ, বহু ব্যক্তিবর্গ ওলামাদের ব্যাপারে আজে বাজে কথা বলে, অশ্রদ্ধার সাথে বিভিন্ন রকমের কথা বলে। তারা ভুলভর্তি হতে পারে, কিন্তু সম্মানের সাথে রিসপেক্ট করতে হবে, এটা এলেম হওয়ার কারণে। এই কারণে তো আসিয়া মূসা আলাইহিস সালামকে সম্মান করেছিল, বিধে আল্লাহ ঈমান দিয়েছিলেন। ফেরন তখন থেকে একটা দুশমনী, যার কারণে ওই নীল নদে ডুবে মরছে বেঈমান অবস্থায়। কারণ ওই যে হৃদয়ে হাসাদ ছিল ফেরাউনের, কিন্তু আসিয়ার হৃদয় হাসাদ ছিল না, ভালোবাসা ছিল। সেই ভালোবাসা আসিয়াকে জান্নাতের দরজা, জান্নাত আল্লাহর কাছে ঘর চেয়েছেন, আল্লাহ তাআলা কোট করেছেন সূরা তাহরিমের মধ্যে 28 নম্বর পারা 20 নম্বর পারার শেষ দিকের আয়াতে আল্লাহ তাআলা বলেছেন যে তার দোয়া কবুল করেছি, রব্বি ইবনিলি ইনদাকা বাইতান ফিল জান্নাহ। আল্লাহ, তোমার কাছে একটা ঘর বানাইও, আল্লাহ কবুল করেছেন বিধায় তো 2500 বছর পরে জিবরাইল আমিনের মাধ্যমে কোরআন কারিমে আয়াত বানিয়েছেন কি এমনি। সুতরাং অন্ধকার যেমন বাতি ঘর পথ দেখায়, তেমনি ফিতনা বিভ্রান্তি সন্দেহের সময় ওলামারাই সঠিক পথ দেখায়। যেই সমাজে আলেমকে তুচ্ছ করা হয় সেই সমাজে বিভ্রান্তি ছড়ায়। মানুষের ভুল থাকতে পারে, সম্মান করতে হবে। ওলামারা নবী নন, তারা ভুল করতে পারেন, কিন্তু ভুলের কারণে অশ্রদ্ধা, গালাগালি করা, তুচ্ছ করা ইসলামের আদব নয়। ইমাম মালিক বলতেন, নবীর কথা, যে এই কবরের নবীর কবর বাসিন্দা ছাড়া প্রত্যেকে কথা নেওয়া যায় বা বর্জন করা যায়। সুতরাং ওলামাদের সম্মান নবীর সম্মানের সাথে যুক্ত। একজন আলেমকে ভালোবাসা এলেমের কারণে ভালোবাসা। সুতরাং আমরা বলবো যে তেমনি একজন আলেমকে অপমান করা মানে এলেমকে অপমান করা। আজকাল অনেকেই আমরা বলি যে আমরা কোরআন মানি, হাদিস মানে, আলেমের কি দরকার, আলেম মানি না। প্রশ্ন হলো কোরআন বুঝবেন কার মাধ্যমে, হাদিস চিনবেন কার পরিশ্রমে? আলেম সারা দিন, নৌকা সারা সমুদ্র আর কি। সুতরাং ওলামাদের ভালোবাসা ইমানের সৌন্দর্য, তাদের ভুল হলে আদবের সাথে সংশোধন করা এবং আলেমদেরকে শত্রু না বানানো, আদবের সাথে দ্বীন শিক্ষা করা। আল্লাহুম্মা হফিজ উলামাআনা ওয়ারযুকনা হুসনাল আদাবি মাআহুম। ইয়া আল্লাহ, আমাদেরকে আলেমদেরকে সম্মান করা, হেফাজত করা, তাদের সাথে সুন্দর আচরণ করা, আদব রক্ষা করা তৌফিক আপনি আমাদেরকে দান করেন। হাদা মিন্নাল ইলমু ইনদাল্লাহ, আল্লাহু আ'লাম বিস-সাওয়াব। ওয়া সাল্লাল্লাহু আলা সাইয়্যিদিনা মুহাম্মাদিন নাবিয়্যিল উম্মি ওয়া আলিহি ওয়া সাল্লাম তাসলিমান কাসীরা। ওয়া মা আলাইনা ইল্লাল বালাগ। সুবহানাকাল্লাহুম্মা বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।